নমস্কার বন্ধুরা, আমার নাম শিপন। আপনারা দেখতে শুরু করেছেন আমার ইউটিউব চ্যানেল ডিআইওয়াই উইথ শিপন। আজকে আমি রয়েছি আশুতোষের বাগানে। এখানে দেখুন কি সুন্দর পদ্ম ফুটে আছে। তো এই গরমে তো পদ্মেরই সময়। তো বহু মানুষ আছে যারা নাকি পদ্ম করতে চাইছে বাড়িতে গামলাতে। তো তারা সঠিকভাবে জানে না কীভাবে করতে হয়, সেই জন্য পদ্ম গাছ গামলাতে অনেক অনেক টাকা দিয়ে কিনছে, ১,৫০০ টাকা দাম দিয়ে কিনছে। সেটা না কিনে কি করে নিজেরাই বাড়িতে গামলাতে পদ্ম বসানো যায় সেটা আমি আশুতোষকে বলবো একটু দেখাতে। আশুতোষ, হ্যাঁ, এই এটা কি পদ্মের টিউবার তো? হ্যাঁ, তা তুমি এই পদ্মের টিউবারটা কিভাবে বসাবে একটু আমাদের দেখাও, করে দেখাও। হ্যাঁ, এই দেখাচ্ছি। এটা কত ইঞ্চি গামলা আছে? এটা তো আমি মাপিনি, ওই আরে 100 বাবা, টাকা এটার দাম দামে। কত নিচে? 100 টাকা 100 টাকা, গামলা বলে? হ্যাঁ, মানে অনেকেই বলে 100 টাকার গামলা, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তো 100 টাকা গামলা নিলেই হবে? হ্যাঁ, 100 টাকা গামলা এরকম বড়ই হয়? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে এখন তুমি কি এখানে থেকে তুমি পাক তুলে নিয়ে এসছো? হ্যাঁ, হ্যাঁ, এটা কি পুকুরের পাক? পুকুরের পাক। আচ্ছা, তো অনেকে তো পুকুরের পাক পাবে না, তোমার এখানে পুকুরের পাক আছে পুকুরের বলে পাক তো খুবই ভালো। আর আচ্ছা। যদি না পায় তাহলে নরমাল গার্ডেন সয়েলেও করতে পারে। তো তুমি বলছো যে এই পাকে করলে ভালো হবে? একদম খুব ভালো। এই যে এই গাছগুলো তুমি সব পাকেই বসিয়েছো? হ্যাঁ, এগুলো ওই আগের মাসে 12 তারিখে হ্যাঁ, বসিয়েছিলাম। হ্যাঁ, এই তার রেজাল্ট। ফুল টুল হয়ে গেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বাহ, খুব সুন্দর। তো আমাদের একটু দেখাও কিভাবে তুমি এগুলো বসাচ্ছ। ঠিক আছে, আমি দেখাচ্ছি। একটা গাছ বসিয়ে, মানে একটা টিউবার বসিয়ে। হ্যাঁ, কিভাবে তুমি এটা বসাচ্ছ দেখাও। আমি একটু তলায় একটা লেয়ার গোবর সার নেবো, মানে দাও। গোবর নেবো আর কি। মানে গোবরই দিচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, দেখতে শুকনো পাচ্ছি। গোবর। আচ্ছা, আর গোবরের বদলে আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন যদি থাকে। আচ্ছা, ঠিক আছে। এটা তুমি গোবর দিচ্ছ তাই তো? হ্যাঁ, হ্যাঁ, শুকনো গোবর দিচ্ছি। এটা কি শুকনো গোবর না এটা মানে? শুকনো শুকনো। হ্যাঁ, শুকনো কতদিনের? মানে পুরনো গোবর আর কি, গোবর সার যেটাকে বলে। আচ্ছা, পুরনো গোবর সারই আর কি, পুরনো গোবর তাই তো? আচ্ছা, পুরনো গোবর দিয়ে নিচে তুমি একটা লেয়ার করবে? হ্যাঁ, একটা ছোট্ট লেয়ার করব। আচ্ছা, বেশি না, অল্প একটু। আচ্ছা, আচ্ছা, বাহ। প্রথম লেয়ারটা গোবর সার দেবে? হ্যাঁ, আচ্ছা, বা এর বদলে ভার্মি কম্পোস্ট কেউ ইউজ ভার্মি করতে পারে। কম্পোস্ট হ্যাঁ, কোনো অসুবিধা নেই। দিতে পারে তাই তো? কোনো অসুবিধা নেই। বাহ, আর সব সময় তো গোবর পাওয়া যায় না, হ্যাঁ, বা গোবর সারও পাওয়া যায় না। আচ্ছা, বেশি না, অল্প একটা সামান্য লেয়ার করতে হবে। আচ্ছা, প্রথমে একটা গোবরের লেয়ার করা হলো, তারপরে? তারপর আমি ওই 1 মুঠো হাড় গুঁড়ো আর শিংকুচি মিক্স করে হ্যাঁ, ওটা দিয়ে দেবো। আচ্ছা, ব্যাস, আর কিছু লাগবে না। আচ্ছা, 1 মুঠো হাড় গুঁড়ো শিংকুচি, হ্যাঁ, আর কিছু না? না। এই খাবার এটাই? এটাই আচ্ছা, আপাতত, এটাতেই হয়ে গেছে আর কি। এটা দিয়ে এত সুন্দর এরকম হ্যাঁ। তোমার এই পদ্মগুলো হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, আর কিছু নেই। এবার পাক এবারে এই দেবো। পাকটাকে তুলে তুমি এর মধ্যে দেবে? হুম, এটা একদম পচা পাক দেখতে পাচ্ছি। হ্যাঁ, পাক তো হ্যাঁ? পচাই হবে। আচ্ছা, গন্ধ আছে? হ্যাঁ, পাকে তো গন্ধ বেরোবেই না। হ্যাঁ? পাকে গন্ধ যদি না বেরোয় তাহলে আর কি পাক? ও, এটা কতটা দিচ্ছ তুমি? মোটামুটি হাফের বেশি? হ্যাঁ, হাফ মতো দেবো। আচ্ছা, হাফ পাক দিয়ে দিলে? হাফের একটু বেশি দিতে হবে। বেশি? হুম। তারপরে? তারপর আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে পাকটা হয়ে গেল না আমার, ঠিক আছে। এবারে এবার আমি টিউবারটাকে বসাবো। এটা একদম গামলা সাইড করে, হ্যাঁ, ঠিক এরকম জায়গা করে। হ্যাঁ, ডিরেক্ট টিউবারটা বসিয়ে দেবে? হুম, হুম। অনেকে বলে জল দিয়ে পচানোর কথা বলে, সেসব কি দরকার নেই? না, না, পচাবে কি? কোনো পচানো দরকার ওই নিচে যে গোবর সারটা যেগুলো কিছু না, করা কিছু দরকার নেই? দরকার নেই। আচ্ছা, একবারে এর মধ্যে ডিরেক্ট তুমি বসিয়ে দিচ্ছ? হুম। আচ্ছা, বাহ। এরপরে কি জল দিয়ে দেবে? এবার জল দিয়ে দেবো। এই এত সিম্পল? হ্যাঁ, হ্যাঁ, পদ্ম গাছ করা এত সিম্পল? আর কিছু নেই। হ্যাঁ, আর কিছু না? না, এতেই হয়ে যাবে। এতেই হয়ে যাবে? তো বহু লোক যে বহু কিছু বলে, তাম ঝাম অনেক গল্প করে। হতে পারে, হ্যাঁ, তাদের অন্যরকম এক্সপিরিয়েন্স থাকতে আচ্ছা, পারে, সেই জন্য তো আচ্ছা, সেটা বলে। আমার যেটা এক্সপিরিয়েন্স আমি সেটা শেয়ার করলাম। আচ্ছা, আচ্ছা, আমি তোমার এক্সপেরিয়েন্সটাই জানতে চাইছি। আর এক্সট্রা কিচ্ছু করিনি আমি। হ্যাঁ। এই যে দেখছেন, হ্যাঁ, এই তার রেজাল্ট। হ্যাঁ, ব্যাস। এই এত সুন্দর গাছগুলো তো গ্রোথ হচ্ছে, এত ফুল হ্যাঁ, এসে যাচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ, বাহ, খুব ভালো। এই তার রেজাল্ট। এই ফর্মুলাতে এই গাছগুলো হয়েছে? হ্যাঁ, এই গামলাগুলো সবে কালকেই বসিয়েছি। আচ্ছা, আচ্ছা, তাও তার মধ্যে এর কিছু পাতা বেরিয়ে এসছে? পাতা। এদের নিচে দেখা যাচ্ছে পুরো পাক, হ্যাঁ, নোংরা পাক। বাহ, জল তো টলটলে। হ্যাঁ, এটা কি মাছটা ছাড়ো না কিছু ছাড়ো? হ্যাঁ, মাছ ছেড়ে দিই, গাপ্পি মাছ ছাড়া আছে। এগুলো পাতাটা বড় হলে তারপরে এগুলো ছাড়বো। তো মশা হবে তাই তো? হ্যাঁ, মশা হবে না। আচ্ছা, আর এই পদ্মটা তো অনেক বড়, গাছটা সাইজ অনেক বড়। অনেক বড়। বাহ, এবার কি ওটা মানে তোমার তো ওটার পটটা রেডি হয়ে গেল, একটু জল দেবে তাই তো? হ্যাঁ, জল দেবো। আচ্ছা, এর জল কিরকম ভাবে চেঞ্জ করতে হয়? আর এইটা না, ওই 2-3 দিন অন্তর যদি একটু ওভারফ্লো করে দেওয়া হয় জলগুলো, তাহলে আরো ভালো। আচ্ছা, এই জলটা তাহলে নোংরা জলটা বেরিয়ে যাবে উপরে? আচ্ছা, জমা জলটা? হ্যাঁ, একটু ওভারফ্লো করে দিলে ভালো আর কি। আচ্ছা, বাহ, খুব ভালো। তা ওটাকে একটু জল দিয়ে দেখাবে? হ্যাঁ, ওটা দেখাবো। বাহ, মানে খুব একদম
সিম্পল ব্যাপারটা। খুব সহজ জিনিস। হ্যাঁ, খুব এত সহজ। সহজ পদ্ম করা। আমরা তো মানে বিভিন্ন লোক বলে নানান জটিল প্রক্রিয়া, ইউটিউবে দেখি নানান জটিল প্রক্রিয়া। তুমি না পাকে বসিয়ে দিলে দেখলাম। হ্যাঁ, হ্যাঁ, পাকে বসিয়ে জল দিয়ে দিলে টিউবার লাগিয়ে। হ্যাঁ, জল দিয়ে দিচ্ছি। বাহ, এবার এই গাছটা সেট হতে কতদিন লাগবে? 2-3 দিনে নতুন পাতা ছেড়ে দেবে। 2-3 দিনে? 2-3 দিনে নতুন গাছ ছেড়ে দেবে? আরে বাহ। আর ফুল কতদিন আশা করা যায়? ফুল মোটামুটি 1 মাসে তো আশা করছি ফুল চলে আসবে। 1 মাসে ফুল এসে যাবে। বাহ, এটা যে বড় হলে এটা কি বড় ছোট পদ্ম না বড় পদ্ম? না, ভালো সাইজ এটা। ভালো সাইজ হবে। বাহ, খুব ভালো। এরপরে এই গাছটা সেট হলে পরে এই গাছ থেকে আরো অনেক টিউবার পাওয়া যাবে না? হ্যাঁ, মানে রানার তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা কি টবে চারদিকে ঘুরবে? হ্যাঁ, একটা গাছ পরিণত হলে তো অনেক রানার পাওয়া যাবে, অনেক টিউবার দেয়। হ্যাঁ। অনেক টিউবার পাওয়া যাবে। বাহ, খুব ভালো। এই জলটা একটু ওভারফ্লো করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আর বলছো মাঝে মাঝে জলটা পাল্টে দিতে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, এই যেমন এই গাছগুলো দেখো একটু জল আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ। একটু ওভারফ্লো করে দেবো। আচ্ছা, নতুন জল পেয়ে গেল একটু। হ্যাঁ, নতুন জল পেলে ভালো। বাহ, আর রোদটা দরকার, তাই তো? হ্যাঁ, রোদ, পদ্মের জন্য রোদটা দরকার। পদ্ম ফুলে রোদ, পদ্ম গাছ করতে হলে রোদ দরকার। 6 রোদ ঘন্টা দরকার। 8 ঘন্টা রোদ দরকার, তাই তো? হ্যাঁ। চচ্চড়ে রোদ হলে ভালো হয়। বাহ, তো তুমি জায়গা সিলেকশনটা বেশ ভালো করেছো। তোমার এই রোদটা ভালো আছে এই জায়গাটা। ছাদেও করতে হবে, ছাদে এখন তো খুব রোদ, হ্যাঁ, আরামসে করতে হবে। ছাদে মানে রোদ না হলে পদ্ম করা যাবে না, তাই তো? হ্যাঁ, কম রোদে হয়তো রেজাল্ট ভালো হবে না। ভালো হবে না। সেই পদ্ম গাছ তোমার এরকম গামলা সমেত বালতিতে বসে অনেক অনেক টাকায় বিক্রি করছে। সেগুলি কেনার দরকার আছে না? এইভাবে বসে নিলেই হয় টিউবার কিনে। টিউবার কিনেও বসিয়ে নিতে পারে গামলা সমেত। এই দেখো, এইটা তো আরেকটা কুড়ি এসছে, এই যে হ্যাঁ, হ্যাঁ, এই একটা কুড়ি এই আসছে। গাছগুলো অনেক দাম চাইছে তো, মানে তোমার তৈরি এই গামলা বসিয়ে গামলা বসিয়ে রেডি করে দিলে সে হয়তো দাম নেয়, অনেক টাকা চাইছে। কিন্তু নিজে রেডি করে নিতে পারলে খুবই ভালো। আচ্ছা, তাহলে এত যাদের খরচা সময় হবে না। নেই তারা জাস্ট। টিউবার তো মোটামুটি 150-200-300 টাকা আমাদের পাওয়াই যায়। হ্যাঁ, হ্যাঁ, তাহলে একটা গামলা কিনে পাক দিয়ে বসিয়ে দিলে তো বেশি খরচা নেই। না। আচ্ছা, তাহলে ওই ধরনের গামলা 600-700-1000-1200-1500 টাকা দিয়ে না কিনে নিজে করে নেওয়াটাই ভালো, তাই তো? হ্যাঁ, যদি সময় থাকে কোনো হ্যাঁ, অসুবিধা নেই, আচ্ছা। করে নিলেই ভালো। এই গাছটা বেশ বড় আছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বড় জাত, এটা তোমার হাইটের খুব, তাই এক একটা কুড়ি হবে। আরো বড় হবে। হুম। বাসে দেখতে পাচ্ছি গাছটা ফুলটাও দারুণ। ভেতরে ছোট ছোট পাপড়ি আর সাইডে আউটসাইডে বড় পাপড়ি। হ্যাঁ, বেশ সুন্দর ফুল গাছটা, পদ্মটা দারুণ। কুড়িও হয়েছে অনেক। হ্যাঁ, এবার তুমি উপরে জলটা ফেলে দিচ্ছ, তাই তো? হ্যাঁ, জলটা দিয়ে দিলে কিছুটা জল মানে। নতুন জল পেয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, সাথে যে নোংরা গুলো আছে কিছু বেরিয়ে গেল, তাই তো? কিছু শ্যাওলা টাওলা হয়ে যায়, ওগুলো টালা গুলো air ক্লিয়ার leak হয়ে যায় জল দিলে পরে। এই দেখো নতুন পাতা এসে গেছে। হুম। দুদিন আগেই বসিয়েছি, কিন্তু হ্যাঁ, দুদিন আগে বসিয়েছি নতুন হ্যাঁ। পাতা। বাহ, এই খুব ঝটপট গাছগুলো ইয়ে হচ্ছে, হ্যাঁ, খুব ভালো। এই পাতাটা দারুণ হয়েছে। একদিকে ডেজার্ট রোজ, একদিকে পদ্ম। হ্যাঁ, হ্যাঁ, একদিকে পাকের গাছ, একদিকে মরুভূমির গাছ। হ্যাঁ, হ্যাঁ, বাহ, দুটোই রোদ দরকার, তাই তো? সব গাছেরই রোদ দরকার। হ্যাঁ, এদের বেশি দরকার। এদের বেশি, এদের ডিরেক্ট। হ্যাঁ, এদের ডিরেক্ট, ওদের হ্যাঁ, ডিরেক্ট প্রচুর পরিমাণে রোদ দরকার, না তো ফুল হবে না। বাহ,